মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করলাম। আর এখন হচ্ছে যে সকাল 6টার মতো বাজে। তো সকালে উঠে দেখো উঠোনে যে বাসি কাজকর্ম থাকে সমস্তটা মা করে রেখেছিল। জাস্ট উঠোনটা ঝাঁট দেওয়া বাকি ছিল, সেটুকু ঝাঁট দিয়ে তারপরে গিয়েছিলাম বাজার দিকে। তারপরে দেখো বাজার থেকে ফিরে এসে দেখে এই দেখো 9টার সময় বৃষ্টি নামেছে ঝমঝম করে। মানে বাজারে ছিলাম, সেখানে আকাশটা একদম অন্ধকার করে এসেছিলো, হালকা বৃষ্টি আমরা রাস্তার মাঝেই পেয়েছিলাম। কিন্তু তারপর বাড়িতে এসে দেখি ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর এই দেখো এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, ও কিন্তু ওই বৃষ্টিতে ভিজার জন্য বারবার চলে যাচ্ছে ওর ঠাকুমার কাছে। আর এইদিকে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল মাছ, তো সেগুলোই মা বললো যে একটু পরিষ্কার করে নিতে। তো আমি ওগুলো দেখো যা একটা বাটিতে ঢেলে নিয়ে ওগুলো পরিষ্কার করে নেবো। আর আমরা নিয়ে এসেছিলাম মাংস, কারণ আজকে হচ্ছে দুজনকে খেতে বলবে, তো মা বলেছিল মাংস নিয়ে আসতে। তো আমরা মাংস নিয়ে এসেছি আর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমি জানালায় বসে বসে বৃষ্টি দেখছিলাম আর ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো ওইটুকুই ভিডিও করেছিলাম। আর তারপরে রান্নাঘরে এসে মাংসটাতে অল্প লবণ মেখে দিলাম, কারণ এখন যদি লবণ না মেখে রাখে না মা, যেন রান্নার সময় লবণটা খুব একটা ভালো লাগে না খেতে। তো যাই হোক লবণটা মাখিয়ে রাখলাম বেশ আধ ঘন্টা আগে, অল্প কাগজি আর লবণ মাখিয়ে দিলাম মাংসটার মধ্যে। আর তারপর আমি বসে পড়েছি সবজি কাটতে, যেহেতু অনেকগুলোই প্রায় সবজি হবে। তো দিদি বললো যে সবজিগুলো একটু কেটে দে। তো আমি এদিকে দেখো লাল শাক কেটেছিলাম, আর তারপরে একটা মিক্স ভেজ সবজি হবে, বেগুন ভাজা হবে। আর এই যে দিদি রান্না করছিল, সবজি আমি কেটে দিয়েছি, দিদি সব রান্না করে নিয়েছে। মানে কিছুটা এখনও বাকি আছে, এই যে যেমন মাংস আছে এখনও রান্না করতে, শাক আছে, মাছ হবে। আর মা হচ্ছে মাংসটা রান্না করেছিল, তো দিদি এখন পাগুলো সরিয়ে নিল, কারণ পাগুলো পরিষ্কার ছিল না, এই কারণে পরে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে মাংসটা মা রান্না করেছিল, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। আর এদিকে দেখো আমাদের সব কিছু রান্না রেডি। তারপরে এসেছিলো কুলপি বিক্রি করতে। কুলপি যদি একবার আসে, আমার ছেলে তো না খেয়ে মানে ওনাকে পেরোতেই দেবে না এখান থেকে। তো যাই হোক উনি এসেছিলো, তো ভাবলাম চলো ও কেন একা খায়, আমরা সবাই মিলে খাই। কিন্তু আজকে হচ্ছে একদম হালকা গরম ছিল, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে এই কারণেই কুলপিটা মানে খেয়েও মনে হচ্ছিল যেন খুব একটা ভালো লাগছে না, কারণ গরম ছিল না বলে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো কুলপি খাওয়া শেষ করে আমরা দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে শসা পেঁয়াজ গাজরটা কেটে নিচ্ছি, কারণ স্যালাড করব। আর যাদেরকে খেতে বলা হয়েছিল তারা অলরেডি চলে এসছে, আর আমরাও যেহেতু বেরোবো এই কারণে একটু তাড়াহুড়ো বেশি ছিল। তো আমি এদিকে দই মিষ্টিটা সাজিয়ে দিলাম, মানে ওনারা খেয়ে চলে গেছে, তারপর দেখো আমরা খেতে বসেছি। আর এরপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, যেখানে তোমাদের দাদাভাই আমাকে মানে নিয়ে যাবে বলে একটু লেট হয়ে গেল। কিন্তু তোমাদের দাদাভাইয়ের কথা বেরোনোর কথা ছিল 1টার সময়, কিন্তু আমি যাব বলে অল্প দেরি হয়ে গেলো, 2টোর সময় বেরিয়েছিলাম আমরা। আর এদিকে আমরা দেখো চলে এসেছি স্টাইলসের দোকানে ঘরের জন্য স্টাইলস পছন্দ করার জন্য। আর তোমাদের দাদা ভাই আরে ওদিকে স্টাইলসগুলো একটু পছন্দ করছিল, যে কোথায় কোনটা দিলে সব থেকে বেশি দেখতে সুন্দর লাগবে আর কি। আর দোকানটা তোমাদেরকে অল্প ঘুরিয়ে দেখালাম। আর এদিকে দেখো উনি কিন্তু আমাদেরকে একটার পর একটা টাইলস দেখিয়ে যাচ্ছিলো, মানে কোম্পানির আর কি। তো এগুলো হচ্ছে যে আমার মনে হচ্ছিলো বাথরুমের জন্যই ঠিক আছে, বা রান্নাঘরের জন্য। এখানে আমরা রান্নাঘরের জন্য বেসিক্যালি দেখছিলাম, কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না। তো লাস্টে হচ্ছে যে দেখো রান্নাঘরের জন্য একটা আলাদা স্টাইল নিয়েছি, আর এটা নিয়েছিলাম আমাদের এই বাসের ডিজাইনটা নিয়েছিলাম আমাদের হচ্ছে সিঁড়ির দেওয়ালে দেওয়ার জন্য। আর এটা নিয়েছিলাম পুরো ডাইনিংটার যে সাইডের দেওয়ালে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে কালারগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আগেই তো বললাম সিঁড়ির দেওয়ালে দেওয়ার জন্য আমরা নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে মেঝে, পুরো মানে হল ডাইনিং রুম সব কিছুতে মেঝেতেই হচ্ছে বসানো হবে স্টাইলসটা। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল, তো এটাই আমরা পছন্দ করেছি। আর এটা হচ্ছে যে সিঁড়িতে দেওয়া হবে ব্ল্যাক কালারটা। তো আমাদের সব কিছু পছন্দ করে কত কি রেট হলো সমস্ত কিছু বিল করে রেখে, তো তারপর দোকান থেকে বেরিয়েই দেখি আকাশ পুরো অন্ধকার করে দিয়েছে। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়ির কাছাকাছি এসে দেখি এদিকে বৃষ্টি হচ্ছে, মানে ওইদিকে বৃষ্টি হলো না, কিন্তু এইদিকে এসে দেখি বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে তোমাদের দাদাভাই বললো চলো ফুচকা খেয়ে নাও। তো আমি ফুচকা খেলাম, তোমাদের দাদাভাইও ফুচকা খেয়েছিল। আর এইদিকে তোমাদের দাদাভাইকে নিল ঘুগনি। তো আমি বললাম তুমি যখন ঘুগনি খাচ্ছ আমি হচ্ছে যে 1 প্লেট চাউমিন নিই, তো আমি চাউমিন নিয়েছিলাম। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।